প্রিপেইড মিটার স্থাপন এবং মিটার আমদানি খরচ কমাতে দুটি জাপানি কোম্পানির সাথে একত্রে একটি নতুন গ্যাস মিটার অ্যাসেম্বলিং কারখানা স্থাপনের পরিকল্পনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জাপানের দুটি কোম্পানির একটি ওনোডা ইঙ্কের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিক পরিকল্পনা ও প্রস্তাব অনুযায়ী কারখানাটি নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানি অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করা হবে। এই উদ্যোগে কোম্পানি তিনটি সমান শেয়ার থাকবে বলে জানায় তারা। প্রস্তাবটি অনুমোদন পেলে বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা বিপিইএমসির পর এটি হবে দেশের তৃতীয় মিটার অ্যাসেম্বলিং কারখানা। আগে দুটি কারখানাতে বৈদ্যুতিক মিটার অ্যাসেম্বল করা হয়। প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জমা দিয়েছেন তারা। তবে কারখানার উৎপাদন ক্ষমতা ও কী পরিমাণ বিনিয়োগ করা হবে সেই সিদ্ধান্ত পরবর্তী বৈঠকে নেওয়া হবে। তিতাস গ্যাস জানায়, ভবিষ্যতে তাদের প্রচুর মিটারের প্রয়োজন হবে বিধায় তারা একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করেছেন। মিটারের আমদানি খরচ কমানোর পাশাপাশি একটি কারখানা আমাদের মিটার স্থাপনের পরবর্তী মিটার পরিষেবা দিতেও সহায়তা করবে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিতরণ অঞ্চলে ২৮.৭৪ লাখ গ্রাহক আছে তিতাস গ্যাসের। এর মধ্যে ২৮.৫৬ লাখই গৃহস্থালী গ্রাহক। গ্রাহকদের জন্য প্রিপেড মিটার স্থাপন করতে জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন এবং ভোক্তা অধিকার সংস্থাগুলোর কাছ থেকে বেশ কয়েকবার নির্দেশনার পরও এই উদ্যোগ নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রাহকদের অভিজ্ঞতা এবং নিয়ন্ত্রক কমিশনের তথ্য বলছে, প্রিপেইড মিটার পোস্টপেডের চেয়ে বেশি সাশ্রয়ী। কিছু ক্ষেত্রে পোস্টপেডে প্রিপেডের তুলনায় প্রায় ২ গুণ বেশি খরচ হয়। কিন্তু গত ৭ বছরে এখন পর্যন্ত গৃহস্থালী গ্রাহকদের মধ্যে মাত্র ৩.২০ লাখ গ্রাহককে পোস্টপেড বদলে প্রিপেড মিটার সেবা দেওয়ার ব্যবস্থা করেছে তিতাস গ্যাস। অনেক গ্রাহক বলছেন, কম গ্যাস সরবরাহ করে বেশি অর্থ উপার্জনের জন্য তিতাস ইচ্ছাকৃতভাবে প্রিপেড মিটার পরিষেবা সম্প্রসারণে ধীরগতিতে এগোচ্ছে। তিতাস গ্যাসের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, গ্রাহকরা ফ্ল্যাট রেট পোস্টপেইড পরিষেবা থেকে প্রিপেড মিটারে যাওয়ার পর গ্যাসের ব্যবহার কমিয়ে দেয়, ফলে জ্বালানি নষ্ট হয় না।